বিসমিল্লাহির রহমানির রহিম। ভাটারার প্রত্যয় ভাটারা লিজেন্ড ক্রিকেট লিগের খেলোয়াড় বাছাই পর্বের অনুষ্ঠানের শেষ পর্বের আলোচনায় আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রত্যয় সংগঠনকে এবং SMS টেলিভিশনের সকল দর্শককে জানাই শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। এই মুহূর্তে যারা আমাদের দেখতে পাচ্ছেন তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, আমাদের ভাটারার তরুণ প্রজন্ম প্রত্যয় সংগঠন কর্তৃক আয়োজিত ভাটারা ক্রিকেট লিগ লিজেন্ড লিগের আজকের এই খেলোয়াড় বাছাই পর্বে 6 দল অংশগ্রহণ করেছে। 6টি দলের প্রত্যেকটা দলে 15 জন করে খেলোয়াড় পড়েছে। এর মধ্যে অনির্বাণ, শামীম ভাইয়ের অনির্বাণ, শফিক ভাইয়ের ফ্লাইং ফ্যালকন, এলিন চাচার রেড ড্রাগন, টুটু ভাই এবং নুরু ভাইয়ের দল এবং মিঠুর দল এবং আনিস মামার দল, এই 6টি দল মাঠে নামবে লড়াইয়ে। এই লড়াইয়ে কে তার সফলতা নিয়ে সামনে এগিয়ে যাবে কিংবা শেষ হাসিটা কে হাসবে, তার যে শেষ সময়টা আসবে সেটা হচ্ছে আমাদের কুরবানির ঈদ। কুরবানির ঈদে আমরা 6টি দল মাঠে দেখতে পারবো আমাদের এই ঐতিহ্যবাহী ভাটারা মাঠে, যেখানে BPL সিজন 6 ছোট ঈদে রোজার ঈদে ঝড় তুলেছিল, দর্শকদের মন জয় করেছিল, দর্শকদের আনন্দ দিয়েছিল। সেই আনন্দকে, সেই ধারাবাহিকতাকে আবারও কুরবানি ঈদ উপলক্ষে মাঠে ফিরিয়ে আনার স্বার্থে এখানে উপস্থিত আমার গুরুজন শ্রদ্ধেয় স্যার মেহেদী হাসান চান স্যার, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলী কাউসার বাবু ভাই, ফারুক ভাই এবং ছোট ভাইরা সজীব, রোকন, ইসরাফিল, আমার শ্রদ্ধেয় বড় ভাই টুটু ভাই। আমরা প্রত্যেকের প্রতি যে আহ্বান রাখবো এবং আমাদের যে ভাটারার গৌরবোজ্জ্বল মাঠে আমাদের ছোট তরুণ প্রজন্মরা যারা খুবই উদ্যমের সাথে আলো ছড়ানোর জন্য ন্যায়ের গাড়ি নিয়ে রাস্তায় নেমেছে, সেই গাড়িকে আমরা গন্তব্যে পৌঁছানোর জন্য সবাই আন্তরিকভাবে সহযোগিতা করব এবং একটা পুনর্মিলনীমূলক অনুষ্ঠানের মতো একটা আয়োজন, সকলে মিলে যেখানে ফ্যামিলি টুগেদারের মতো একটা আয়োজন, খেলামূলক একটা আয়োজন, উত্তেজনাপূর্ণ একটা প্রতিযোগিতামূলক আয়োজন, সব কিছুর মিশ্রণের যে একটা প্রয়াস, সব কিছুর মিলেমিশে যে একটা আনন্দ ঘন পরিবেশ হবে, সেই আনন্দ ঘন পরিবেশের প্রতি খুবই একটা আকর্ষণ কাজ করছে সবার মধ্যে। প্রত্যয় ভাটারা রিজেন্ট লিগ শুধু ভাটারা না, আমি এই মিডিয়ার মাধ্যমে বা সবার এই যুব সমাজের মাধ্যমে এরকম আয়োজন যেন প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়ে সেই আহ্বান রাখব। এবং এই প্রত্যয় লিজেন্ড ক্রিকেট লিগের মাধ্যমে আমি যেটা আমার যে মেসেজটা সেটা হলো, প্রত্যয় লিজেন্ড লিগের সাথে আমি থাকবো এবং আজকের এই আয়োজন অত্যন্ত আনন্দঘন আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভবিষ্যতেও এরকম কালচারাল প্রোগ্রাম, সেটা সাংস্কৃতিক, শিক্ষামূলক, বিতর্কমূলক আরও আয়োজনে তারা উৎসাহী হবে এবং ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আসলে আমাদের এই খেলোয়াড় বাছাই পর্বের যে অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানের যে খেলোয়াড় বাছাই হয়েছে, এই বিষয়ে আমাদের উপস্থিত 6টা দলের যে টিম ম্যানেজার আছে, সেই পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই টুটু ভাই যে একটা দলের প্রতিনিধিত্ব করেছে, সেই টুটু ভাই তার অভিমত আমরা জানতে চাচ্ছি যে আজকের এই আয়োজন, এই খেলোয়াড় বাছাই আসলে কেমন হয়েছে, বিষয়টা সম্পর্কে আপনার মতামত ধারণা আমাদের মধ্যে উপস্থাপন করেন। ধন্যবাদ ছোট ভাই শিমুল। আজকে প্রত্যয় লিজেন্ড লিগ আয়োজিত লিজেন্ড টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট খুব সুন্দরভাবে, একদম নিরপেক্ষ স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। সবাই আপনার স্বচ্ছ বক্স থেকে সবাই নিজের খেলোয়াড়ের নাম উঠিয়েছে এবং যার কারণে প্রত্যেকটা টিমই ব্যালেন্সড হয়েছে। হ্যাঁ, এবং এই জন্যে ধন্যবাদ প্রত্যয় লিজেন্ড লিগ আয়োজক কমিটিকে। আশা করি ঈদে সুন্দর চমৎকার একটা মিলন মেলা আমরা দেখতে পাবো এবং এই প্রত্যাশা রেখেই ছোট ভাই শিমুল সহ প্রত্যয় লিজেন্ড লিগের সাথে যারা জড়িত
তাদের আন্তরিক ধন্যবাদ এবং আশা করি ঈদে একটা সুন্দর পুনর্মিলনী উৎসব আমরা দেখতে পাবো এবং ভাটারাতে খুব সুন্দর একটা পরিবেশ বজায় থাকবে। আমরা বড় ভাই ছোটো ভাই সবাই মিলে অনেক মজা করব এই খেলার মাধ্যমে। এই বলে আমার কথা শেষ করছি আর কি। ধন্যবাদ সবাইকে। ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য যে আয়োজন প্রত্যয় সংগঠনের মাধ্যমে, সেটার আসলে অংশগ্রহণ করাই আমি মনে করি এখানে বড় কিছু। আসলে আমরা যারা সাবেক খেলোয়াড় ছিলাম এ মাঠের, তারা একত্রে খেলবো, এটাই আসলে আমার খুব ভালো লাগতেছে যে মেহেদী হাসান চান স্যার, কাউসার ভাই, টুটু ভাই যারা আছে, তাদের মতো সিনিয়র খেলোয়াড়দের সাথে আমরা খেলবো, বা আমাদের ছোটো ভাইরা যারা আছে তাদের সাথে খেলবো। এটাই আসলেও ঈদকে এবার মানে আরও প্রাণবন্ত হবে। আমরা সবাই খেলবো, আসলে এখানে মজা করব। এটা আসলে প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্ট না, আমরা ফ্রেন্ডলি যে ঈদ পার্বণ যে খেলা খেলতাম এইভাবে খেলবো। তারপরে যে ছয় দলে যে ছয় মালিক আছে, আমাদের সিনিয়র ভাইরা আছে, তাদের সাথে আসলেও যে আমরা খেলতেছি, সবার সাথে সবাই খেলবো। হ্যাঁ, এটাই ভাবতে আমার খুব ভালো লাগতেছে। আসলে দীর্ঘদিন আমাদের এই মাঠে খেলা না থাকার কারণে অনেকের সাথে আসলে গ্যাপ হয়ে গেছিলো, অনেকের সাথে দেখা নাই, হয়তো 10 বছর 15 বছরও দেখা নাই। তাদের দেখবো, এটাই আমার ভালো লাগতেছে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রত্যয় ভাটারা লিজেন্ড লিগ সিজন 1 আজকে প্লেয়ার ড্রাফটে আমি সবাইকে সালাম জানাচ্ছি। সালামু আলাইকুম। তো আজকে যে খেলা আমরা অংশগ্রহণ করতে পারছি বা পারি নাই সেটা বড় কথা না, যে আমরা এখানে সবাই একসাথে খেলা অংশগ্রহণ করব এবং ঈদের মধ্যে যে একটা বড় একটা অনুষ্ঠান হবে, এটার জন্য সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এবং যাতে এই খেলাটা সুষ্ঠুভাবে সমৃদ্ধ হয় এবং আগামীতেও যেন এর থেকে ভালো খেলা আমরা সবাইকে উপহার দিতে পারি এবং সবাই যেন এরকমভাবেই খেলার সাথে থাকে এবং খেলার যে একটা সুমধুর ব্যাপার আছে সেটা যেন সবসময় থাকে, সেই অনুরোধ জানাচ্ছি সবাইকে এবং সবাই দোয়া করবেন যেন খেলাটা সুষ্ঠুভাবে শেষ হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো প্রত্যয় ভাটারা লিজেন্ড ক্রিকেট লিগের আয়োজক প্রত্যয় সংগঠনের মুখ্য সংগঠক আমার স্নেহস্পদ ভাতিজা রোকনুজ্জামান রোকন, এই অনুষ্ঠান সম্পর্কে তার মতামত জানার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রত্যয় সামাজিক সংগঠন প্রসাস কর্তৃক প্রত্যয় ভাটারা লিজেন্ড লিগ এর খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের ভিতরে উপস্থিত আছেন চান স্যারের সভাপতিত্বে এবং 6টি মালিক আছেন, 6টি টিমের প্রতিনিধিদের উপস্থিতিতে। মনে হয় যে খুব সুষ্ঠুভাবে লটারির মাধ্যমে খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। তো চান স্যারকে ধন্যবাদ জানাই। এর সাথে আমরা ধন্যবাদ জানাই কাউসার ভাই, টুটু ভাই, ওনাদের শিমুল চাচা, ওনাদের শফিক চাচা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। তো আমি এই মুহূর্তে যেটা বলতে চাই আর কি, আমরা আসলে এটা পুনর্মিলনী টাইপের একটা আয়োজন করতে চাচ্ছি। আমাদের পুরাতন যারা আছেন ভাটারা স্কুলের স্টুডেন্ট, তারা আমরা একসাথে খেলাধুলা করব, একসাথে আনন্দ উল্লাস করব এই জন্য। তো আমরা এই জন্য খেলার আমি একটু নিয়মকানুন বলতে চাই। তো খেলা নিয়মকানুনের ভিতরে আমরা যেহেতু একটা পুনর্মিলনী টাইপের করতে চাচ্ছি আর স্টুডেন্টদের নিয়ে আয়োজন, তো এখানে আমরা ওই রিজিড কোনো নিয়ম রাখতে চাচ্ছি না, খেলায় রিজিড কোনো নিয়ম রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সবার জন্য ওপেন। আমরা 15 জনের টিম করে দিচ্ছি। এই 15 জনের টিমের ভিতরে হয়তো বা 2-1 জন আছেন যে আমাদের সাথে শুধু অংশগ্রহণ করবেন, খেলায় অংশগ্রহণ করবেন না, এরকমও কেউ আছেন আমাদের সাথে সহযোগিতা করবেন। তো ওই ক্ষেত্রে আমরা হয়তো বা 2-1টা টিমে 2-1 জন খেলোয়াড় বেশিও দিতে পারি। আর খেলা নিয়মের ক্ষেত্রে সেটা হলো যে আমরা 10টা উইকেটই থাকবে, তবে খেলোয়াড় চেঞ্জের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম থাকবে না। 15 জনই আপস অ্যান্ড ডাউনে খেলতে পারবেন, ঠিক আছে? আর পানিশমেন্ট স্বরূপ ওই যে আমাদের আগের অভিজ্ঞতা আছে যে যদি কোনো পানিশমেন্ট থাকে সেটা আম্পায়াররা ডিসিশন নেবেন এবং সকল মালিক পক্ষ যেহেতু এখানে উপস্থিত আছেন, আমরা তাদের মেসেজ দিতে চাই যে আম্পায়ারের সিদ্ধান্তই মাঠে চূড়ান্ত হিসেবে গণ্য হবে। আর আমরা সবসময় ফ্লেক্সিবল নিয়মকানুন রাখবো আর সবার জন্যই ওপেন থাকবে বিষয়টা। আর আমি এই মুহূর্তে সবার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের সংগঠনে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। খেলার টুর্নামেন্ট আমাদের শুরু করতে চাচ্ছি, আমরা ঈদের আগের দিন খেলা শুরু করব। 3 দিন বা 4 দিন আমরা খেলা চালাবো। ঈদের দিন যেহেতু কুরবানি, ঈদের দিন খেলা বন্ধ থাকবে। ঈদের আগের দিন আমরা 3টা ম্যাচ দিব, 6টা টিমের 3টা ম্যাচ হবে ঈদের আগের দিন। উদ্বোধনী অনুষ্ঠান থাকবে 2 ঘন্টা, এরপর আমাদের 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে। ঈদের পরের 2 দিন আমাদের একদিন হবে সেমিফাইনাল 2টা ম্যাচ, আরেক দিন আমাদের বাকি খেলাগুলা লিগ পর্বের যেটা প্রথম পর্বের খেলা আছে, এই খেলাগুলা ঈদের পরের দিন সম্পন্ন হবে।
ঈদের পরের দিন লিগ পর্বের সকল খেলা সম্পন্ন হওয়ার পরে সেমিফাইনাল হবে ঈদের তৃতীয় দিন এবং চতুর্থ দিন আমরা ফাইনাল খেলার আয়োজন করব। তো সবাইকে আমন্ত্রণ। আপনারা যারা ভিডিও দেখছেন, আমাদের সামনে যারা উপস্থিত আছেন, সবার সার্বিক সহযোগিতা কামনা করি। প্রত্যয় থেকে সবাইকে ধন্যবাদ। আজকের এই খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠানের যে প্রধান উপদেষ্টা এবং সভাপতি হিসেবে ছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মেহেদী হাসান চান স্যার, যার মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণোজ্জ্বল করেছে, সেই মেহেদী হাসান চান স্যারকে বা প্রত্যয় ভাটারা লিজেন্ড ক্রিকেট লিগের আজকের এই ঘরোয়া অনুষ্ঠান সম্পর্কে সমাপনী এবং অনুষ্ঠান শেষ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপনীর জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমাদের যে আয়োজন আপনারা দেখলেন, এখানে শুরু হয়েছিল আমাদের যে লটারি পর্ব শুরু হয়েছিল এবং খেলা তো আমাদের হবেই, ঈদ উপলক্ষেই হবে। তবে এ কথাটা নিশ্চিত করে আমি বলতে পারি যে প্রত্যয় ভাটারা লিজেন্ড লিগ একটা নতুন দিক উন্মোচন করেছে, নতুন দিক উন্মোচন করেছে, এটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারি। তবে আমাদের যে লিজেন্ড শব্দটি আসলে ওই কিংবদন্তি, আমাদের যে কিংবদন্তি খেলোয়াড়গুলো যে আছে, এরা আগে হয়তো খেলেছে, ভালো খেলেছে, নইলে এরা কিংবদন্তি কেন হবে? অবশ্যই আমাদের একটা ভালো খেলা হবে, এই প্রত্যাশা তো আমাদের আছে। আমি বলতেই পারি এই লিজেন্ডরা আমাদের উপহার দেবে একটা চ্যালেঞ্জিং, মনোমুগ্ধকর, ফ্যান্টাসি একটা খেলা আমাদের উপহার দেবে, এই প্রত্যাশা তো আমাদের আছেই। এবং যারা এখানে আমরা উপস্থিত আছি তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।